আজকে আমরা একটি গুগল স্কলারের এক্সটেনশন ফাইল দেখব। ইমপ্যাক্ট ফাইন্ডার। ইমপ্যাক্ট ফাইন্ডার যদি আমরা অ্যাড করি গুগল ক্রোমে, তাহলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে প্রতিটা আর্টিকেলে কেমন ইমপ্যাক্ট পড়ে সেগুলো আমরা মেজার করতে পারবো বা ইজিলি দেখতে পারবো। তো চলুন প্রথমে আমরা এটা অ্যাড টু ক্রোম ইনস্টল করে দেখি এটা কি শো করে। ইউজুয়ালি আমার গুগল স্কলার আইডিটা দেখতে, ওকে আমরা আগে প্রথমে অ্যাড এক্সটেনশন করে নিই, দেখতে কেমন সেটা দেখছি। এই যে মাই প্রোফাইল, এখানে আমরা আমাদের প্রোফাইল দেখতে পারবো। তো চলুন আমরা যদি একটু দেখি। অ্যাড টু ক্রোম হয়ে গেছে, আমরা এখন ইনস্টল করব। দেখি এটা রিলোড দিয়ে বুঝতে না কি দেখায়। এই যে দেখুন, ইনস্টল দেওয়ার পর সাথে সাথে আমার এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর গুলো শো করছে। তো খেয়াল করে দেখুন, ইমপ্যাক্ট ফ্যাক্টর এখানে আমার অথর পজিশন ইমপ্যাক্ট ফ্যাক্টর 0। তারপর ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল হচ্ছে 0/20, এখন চেঞ্জ হয়েছে 1/27। চেক ডাটাবেস টপ 20 ডাটাবেস চেকিং করতেছে, নো ভেরিফাইড ম্যাচেস। তার মানে হচ্ছে আমার কোনো 2%, টপ 2% কোনো নেই। তারপর Q3 একটা, ও ইমপ্যাক্ট ফ্যাক্টর এখন দেখাচ্ছে যে টোটাল ইমপ্যাক্ট ফ্যাক্টর 1.9, রিলোড হতে সময় নিয়েছে অথর পজিশন। তারপর ফার্স্ট অথরে এখানে একটা শো করতেছে, যদিও ফার্স্ট অথরে একটা না, আর কো অথর হিসেবে তিনটা, যদি আমার পাবলিকেশন অনেক বেশি। ওপেন অ্যাক্সেস ক্লোজ অ্যাক্সেস এখনো শো করে নাই, হয়তোবা লোড দিয়ে সেটা শো করবে। তো আমরা এখানে যদি আর একটু দেখি যে এখানে আরো কিছু অপশন আছে। ডিটেইল যদি এখানে দেখা যায়, ডিটেইল আছে এখানে। যেমন এই যে তিনটা ইমপ্যাক্ট ফ্যাক্টর, এর মাঝখানে বিজনেস, ইকোনমিক্স বা এখানে টপ ফিল্ড দেখাচ্ছে। তারপর ফার্স্ট পজিশন হিসেবে আহ, এখানে দেখাচ্ছে ফার্স্ট পজিশন। ওকে, তো আমরা এখানে ডার্ক মোড করে নিতে পারবো, এখানে আবার হাইলাইট মোড করে নিতে পারবো, লাইট মোড। ওকে, এখন আমরা অন্য আরেকজনের পেপার দেখি, সেখানে তার কি অবস্থা। যেমন আমি যদি এখানে ডক্টর মোতাহার হোসেন নেই, দেখি এখানে কি দেখায়। এই যে এখানে ইমপ্যাক্ট ফ্যাক্টর লোড হচ্ছে, হোক, কারণ ওনার ইমপ্যাক্ট ফ্যাক্টর অবশ্যই এখানে 0 না, এখানে অবশ্যই ওনার ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি হবে। তো আমরা দেখে নেই। আহ এখানে ফার্স্ট অফার হিসেবে দেখাচ্ছে 2, টপ 2% রিসার্চার হিসেবে আছে কিনা সেটা চেক করতেছে। এই যে এখন দেখাচ্ছে টপ 2% হিসেবে দেখাচ্ছে কিনা। তারপর আসতে একটু সময় লাগছে। এই যে এখানে ডাউনলোড ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিকটা ডাউনলোড করা যাবে, ডকে এক্সপোর্ট করা যাবে। তারপর আদার লিঙ্কডইনে ফলো, এইসব এখানে করার অপশন রয়েছে। তো আমরা যদি দেখি এক্সপোর্ট টু আমরা ডকুমেন্টে এক্সপোর্ট করতে পারবো। তারপর আমরা এখানে ইনফোগ্রাফি এক্সপোর্ট করতে পারবো। ইনফোগ্রাফি আমরা ডাউনলোড করে দেখি কেমন দেখা যায়। ডাউনলোড হয়ে গেছে। তারপর সাপোর্ট রিপোর্ট বাগ,
আদার্স। ফার্স্ট অথর হিসেবে এখানে দুইটা দেখাচ্ছে এবং কো অথর হিসেবে 6টা। টোটাল কনফারেন্স, কনফারেন্স হচ্ছে 8টা। ওকে, এখানে জার্নাল হচ্ছে 40টার মাঝখানে 40, 0/40। তো এখানে ওনার ইম্প্যাক্ট ফ্যাক্টর সব শো করলো। তারপর এখানে যেটা হচ্ছে যে ফার্স্ট অথর, না, ওনার অথরশিপ যেখানে সেগুলা হাইলাইট করা। ওকে, যে নামের নিচে হাইলাইট করা, আমাদের এটা খুঁজতে তেমন একটা দেরি হবে না যে অথরশিপ কোথায়। ম্যাক্সিমামই এখানে ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর এভাবে। তো চলুন আমরা যে যা ডাউনলোড হয়েছে তাই একটু যদি খেয়াল করে দেখি। আমাদের ডাউনলোড করার পর যে রিপোর্টটা বের হয়েছে সেটা এই যে রিপোর্ট, এটা আমরা যে যার পার্সোনাল প্রোফাইলে এটা আমরা ইউজ করতে পারবো। যেমন ডক্টর মোতাহার হোসেন, ওনার সাইটেশন কতগুলো, 2021 সাল থেকে কত, এইচ ইন্ডেক্স হচ্ছে 6, তারপর হচ্ছে আই ইন্ডেক্স 4। এই ইনফরমেশন গুলো এখানে আমরা ইজিলি পাবো এবং এটা আমরা ইউজ করতে পারবো আমাদের যে কোনো প্রোফাইল শেয়ারিং বা কোনো কিছুতে। যেমন এখানে রিপোর্ট দেওয়া আছে, এখানে কনফারেন্স পেপার 8টা, ফার্স্ট পজিশনে 2টা, ও অথর হিসেবে 6টা। বাই দ্য ওয়ে, আপনারা এই ইম্প্যাক্ট ফ্যাক্টর সফটওয়্যারটা ইউজ করে দেখবেন, আর কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমরা ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করে দেখি যে কি শো করে। এই যে ওয়ার্ড ফাইল, ডিটেইল ইনফরমেশন গুগল স্কলারে, যেটা আমাদের ইজিলি আমরা সিভির মতো ইউজ করতে পারবো। খুবই সুন্দর জিনিসটা যে এখানে আমরা একেবারে রেফারেন্সিং আকারেও ইউজ করতে পারবো। রেফারেন্স এপিএস স্টাইল, এটা আমরা কপি টু পেস্ট সিভিতে করে এটা আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। অনেক সুন্দর একটা ফিচার। আপনারা এই ইম্প্যাক্ট ফ্যাক্টর গুগল স্কলারে ইউজ করবেন। এখানে লিংক দেওয়া আছে গুগল স্কলারে, ক্লিক করলে গুগল স্কলারে এন্টার করা যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সফটওয়্যারটা আপনারা ইউজ করে দেখুন, আপনাদের অবশ্যই একজন রিসার্চার হিসেবে কাজে লাগবে।